সকালের কাজ যেন শেষই হতে চায় না। ঘুম থেকে উঠেই চলে আসলাম নাস্তা করার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। আর যারা যারা আমার ভিডিওটি দেখছেন কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন। তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর নিয়মিত আমার ভিডিও আপনারা দেখতে পারবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারাও চাইলে ফলো করে দিতে পারেন। আর যারা যারা আরবিয়ান রান্নাবান্নার রেসিপি দেখতে পছন্দ করেন বা আরবিয়ান খাবার দেখতে পছন্দ করেন তারাও চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা ফলো করে দিতে পারেন। আমি নিয়মিত আরবিয়ান রান্নাবান্না শেয়ার করে থাকি আমার পেজে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে আসলাম কিচেনে নাস্তা করার জন্য। তো নাস্তাটা আমি করে নিয়েছি আর এদিকে হচ্ছে কিছু কাজ ছিল সেটাও গুছিয়ে নিয়েছি। তারপর বাসার যে মুরব্বি আছেন উনি বাজার থেকে কিছু সবজি নিয়ে আসছেন। তো সবজিগুলো আমি এখন গুছিয়ে রাখবো আর আপনাদের সাথে শেয়ার করব কী কী নিয়ে আসলো। এখানে নিয়ে আসছে খেজুর, এই খেজুরগুলো খেতে খুবই মজা লাগে। আর নিয়ে আসছে গাজর, ক্যাপসিকাম। আমাদের বাসায় সবজি একটু বেশিই খাওয়া হয়, তার জন্য বেশি বেশি করে সবজি নিয়ে আসে। এটা হচ্ছে কুচা, আরবিতে কুচা বলে এটাকে। কুচাও নিয়ে আসছে 1 কার্টুন, আর এটা বেগুনও নিয়ে আসছে 1 কার্টুন। আমাদের বাসায় দুজন মুরব্বি আছেন, ওনারা হচ্ছে বেশিরভাগই সবজি খেতে পছন্দ করেন, তার জন্য বেশি বেশি করে সবজি নিয়ে আসেন। এই সবজিগুলো কয়েকদিন যাবে, তারপর আবারও নিয়ে আসবে। তো আমি হচ্ছে সবজিগুলো গুছিয়ে রেখে দেবো। তার আগে আমি আজকে রান্না করব। আজকে রান্না করার জন্য যতটুকু লাগবে ততটুকু আমি রেখে দিচ্ছি, বাকিগুলো ফ্রিজে উঠিয়ে রেখে দেবো। যেদিন বাসায় সবজির বাজার করা হয়, ফ্রেশ সবজি দিয়ে আমি একটা তরকারি রান্না করে নিই মুরগির মাংস দিয়ে। তো অল্প পরিমাণের রান্না করব, কারণ আমরা মাত্র 3 জন মানুষ আর এখানে বাসি খাবার খাওয়া হয় না। যাই রান্না করি একবেলার জন্য, তো আমরা 3 জনের জন্য এখানে আমি হাফ মুরগি ভিজিয়ে রেখে দিয়েছি। হাফ মুরগি দিয়ে আজকে তরকারিটা আমি রান্না করব। সবজিগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে মুরগির মাংসটাকেও আমি চামড়া ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। টমেটো পেস্ট করে নিয়েছি তরকারিটা রান্না করার জন্য। সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্না করব তরকারিটা। আমার বাসার মুরব্বি এই তরকারিটা খুবই পছন্দ করেন, একদম পাতলা ঝোল দিয়ে হচ্ছে তরকারিটা রান্না করি। আর সাদা ভাত রান্না করব, একবেলার জন্য রান্না করব। এখানে বাসি খাবার কেউ খেতে চায় না, রান্না করলে যদি থেকে যায় ওটা ফালাই দিতে হয়, এই জন্য অল্প পরিমাণেরই রান্না করি। তো রান্নাটা আমি শুরু করে দিয়েছি। এখানে পেঁয়াজ ভেজে তারপর মুরগির মাংসটা দিয়ে দিলাম। আমরা এভাবে তরকারি রান্না করি, খাসির মাংস দিয়ে বেশি করে তরকারি রান্না করে বক্স বড়ে ফ্রিজে রেখে দিই, ফ্রোজেন করে রেখে দিই। তাহলে কী হয়, যখন হচ্ছে দরকার হয় একটা বাটি করে নামিয়ে গরম করে নিলেই হয়ে যায়। তো এটা যেহেতু একবেলার জন্য খাবো, তাই আমি অল্প করেই রান্না করতেছি। অল্প বলতে তারপরেও অনেক বেশি, কারণ বাসায় যে 2 জন মুরব্বি আছেন ওনারা অল্প অল্প করে খায়, আমিও অল্পই খাই। তারপরে বেশি হয়ে যাবে, খাওয়ার পর যেটা থাকে ওইটা ফেলে দিতে হয়, তার জন্য বেশি রান্না করি না। তো তরকারিটা আমি ভালো করে কষিয়ে রান্না করে নিচ্ছি। আর এই তরকারিটা বেশি কিছু লাগেও না, অল্প সময়ে অল্প উপকরণে রান্না হয়ে যায়। যারা যারা আরবিয়ান রান্না দেখতে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন চাইলে ফলো করে দিতে পারেন। তরকারির কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, একদম পাতলা ঝোল হবে। ঝোলটা একটু বেশি দিই, কারণ 2 জন মুরব্বি আছেন ওনারা ঝোল ছাড়া খেতেই পারেন না। ক্যাপসাও যদি রান্না করি তাদের জন্য আলাদা করে একটা ঝোল তরকারি রান্না করতে হয়। আর সবজি খাওয়া শরীরের জন্য খুবই উপকারী, যত বেশি পারবেন সবজি খাবেন। মাছ মাংস এগুলো, মাছ খাওয়া যাবে, মাছ অনেক ভালো শরীরের জন্য, কিন্তু মাংসটা একদমই ভালো না। যতবারই ডাক্তারের কাছে যাই বলে মাংস কম খাইতে। তো মাংস রান্না করলে তো আর দেখে না